चैतन्य प्रभुं वन्दे नित्यानन्द सहजितं श्रीनन्दनन्दनं वन्दे श्रीराधिका चरणोदयम् श्रीगोपीजना समायुक्तं श्रीवृन्दावनो मनोहरम् श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे सर्वग्री श्री भगवान अभिन्न प्रकाश विग्रह श्री भगवत ज्ञान प्रदाता भगवान सेवा अधिकार प्रदानकारी श्री गुरुपाद पद्म गोपीनाथ गौड़ीय मठ प्रतिष्ठान प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर परम गुरुपाद पद्म समग्र विश्वे गौड़ीय मठ प्रतिष्ठान मूल प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर तथा समग्र संप्रदाय सकल स्वीकृत आचार्य वृंद शुद्ध भक्तवृंद सकलेर श्रीपाद पद्मे जानाय दंडवत प्रणाम सकले आमार प्रति प्रसन्न सभाय उपस्थित वैष्णव वृंद वैष्णवी वृंदा मातृमंडली सज्जन वृंद सकल के जानाय हमारा यथायोग्य सम्भाषण सकले आमार प्रति प्रसन्न हो सकल एगिए आसुन ना ओखाने तो बसार जगह नहीं है हम तो ये उठिए निलाम सकलके मास्टर मशाई उठे एखाने जगह नहीं कि करा जाबे चलो squeeze. तो আজকে গোপালের মা হ্যাঁ গোপালের মা তোমার নাম কি গোপালের মা কীর্তন ধর্ম পথে থাকি সদা জীবন যান আচ্ছা ধর্ম মানে কি আগে জানতে হবে ধর্মটা কি धर्म शब्देर व्याख्याटा कि आगे जानते हैं तारपरे पद बला जाबे धर्म शब्देर व्याख्या दीते गिये शिला प्रभुपाद माने आमादेर काछे प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर तिनि बोललेन इंग्रेजी भाषा बोलेছিলেন बोलतें जे व्हाट इज आवर फंक्शन इटार्नल न्याचुरल फांगशन अफ आवर सोल माने आमादेर साधारण परिचय हच्छे आमादेर नित्य परिचय आमार आत्मा साधारण परिचय तो दिए थाकी आमी अमुकेर स्त्री अमुकेर बाबा अमुकेर काका अमुकेर मामा किन्तु जादेर नित्य परिचय आमार आत्मा
জীবাত্মা। এই জীবাত্মার ন্যাচারাল মানে স্বাভাবিক, ইটার্নাল মানে নিত্য। জীবাত্মার স্বাভাবিক নিত্য যে স্বভাবটাই সেটা হচ্ছে জীবাত্মার ধর্ম। বোঝা গেছে কি বললাম? যে জীবাত্মার স্বাভাবিক নিত্য যে স্বভাব। তাহলে আপনারা বলুন, আপনারা কি চান? স্বাভাবিকভাবে কাউকে শেখাতে হয় না। আপনারা বলুন আপনারা কি চান স্বাভাবিকভাবে, সর্বসময়ের জন্য কি চান? হ্যাঁ, শুনতে পাইনি। ভগবানের সেবা। কেন? দুঃখ আছে অনেকে তো দেয়, ছেড়ে দেয়। স্বাভাবিকভাবে আমরা চাই চির আনন্দ। যে আনন্দটা একদিনের নয়, এক সপ্তাহ নয়, এক মাসের নয়, এক বৎসরের নয়, এক জন্মের নয়, জন্মে জন্মে যে আনন্দ, সেটা কি আনন্দ? সে আনন্দের স্বরূপটা কি? আনন্দের সেই স্বরূপটা হচ্ছে কৃষ্ণ। ওনারা বলেছেন ঠিক, কিন্তু ব্যাখ্যাটা দেয়নি। কেন? কৃষ্ণ শব্দের অর্থ কি? যদি বলা যায় কৃষ্ণ শব্দের অর্থটা কি, কৃষ্ণ মানে কি, আচার্যের পরিভাষায় বলতে হবে। আমাদের জীব গোস্বামী বা ষড় গোস্বামীর অন্যতম এক গোস্বামী জীব গোস্বামী পা, তিনি হরিনামামৃত ব্যাকরণে ব্যাখ্যা দিলেন। কি বললেন? যে কৃষ্ণ মানে আকর্ষণ, আর ন মানে আনন্দ প্রদান। এখন প্রশ্ন, কিসের দ্বারা আকর্ষণ করেন? মানে যিনি আকর্ষণ করে আনন্দ প্রদান করেন তিনি কৃষ্ণ। একবার চির আনন্দ প্রদান করেন। কৃষ্ণ কিসের দ্বারা আকর্ষণ করে? কৃষ্ণ আকর্ষণ করেন সেটা ব্যাখ্যা দিয়ে আবার জীব গোস্বামী বললেন, রূপেণ গুণেন লীলায় চ জীবনাং সর্বনাং হৃদয়ং আকর্ষয়তি ততঃ আনন্দদয়তি ইতি কৃষ্ণ। যিনি রূপের দ্বারা, গুণের দ্বারা, লীলার দ্বারা সমগ্র জীবাত্মাকে আকর্ষণ করে চির আনন্দ প্রদান করতে সমর্থ, তিনি কৃষ্ণ। সেই কৃষ্ণ হচ্ছেন চির আনন্দদাতা, চির আনন্দের মূর্তি। সে কৃষ্ণ প্রাপ্তি হচ্ছে আমাদের কাছে ধর্ম। কলিযুগে কৃষ্ণ প্রাপ্তির উপায় মানে ভগবানকে পাওয়ার উপায় কি? কৃষ্ণ স্বয়ং ভগবান। আর ভগবান শব্দের অর্থ কি? যেমন বাংলাতে এটাই অসুবিধা হয়ে গেছে, ভগবান শব্দের ব্যাখ্যা ঠিকভাবে দেওয়া হয় না। এই জন্য সবাই আমরা কি করি, ভগবান বলতে সবাইকে ভগবান বলি। দুর্গা ভগবান, কালীয় ভগবান, সবাই ভগবান। শিব ভগবান, কৃষ্ণ ভগবান। আবার বলি যত মত তত পথ, যতগুলো মত আছে ততগুলো পথ দিয়ে ভগবানে যাওয়া যায় না। আমাদের ভক্তি কুমুদ সন্ত গোস্বামী মহারাজ, ভক্তি কুমুদ সন্ত গোস্বামী মহারাজ যেখান থেকে এই মতামতটা প্রকাশ হয়েছে, যত মত তত পথ, সেই সম্প্রদায়ে তিনি নিমন্ত্রিত হয়েছিলেন। আর বিষয়টা ব্যাখ্যা করার জন্য ওনাকে বলতে বলা হয়েছিল। ধর্মসভায় বহু বক্তা বলছেন খুব সুন্দর সুন্দর সুন্দর, এত সুন্দর ভাষা আর দেখা যাবে না, এটাই ভালো। কিন্তু সন্ত আমার খুব উল্টো বললেন, বলেন আমি এটা স্বীকার করি না। যেই বলুক স্বীকার করি না। কেন? ব্যাখ্যা দিলেন, শরীরের মধ্যে 9টা দাঁড় রয়েছে, 9টা দাঁড় দিয়ে খাওয়া যাবে? পেছন দিয়ে খাওয়া যাবে? কান দিয়ে খাওয়া যাবে? খেতে গেলে একটা দাঁড় দিয়ে খেতে হবে, মুখ দিয়ে খেতে হবে।
তাহলে খাওয়ার আস্বাদন হবে, খাওয়া যাবে না। এই জন্য ভক্তির দ্বারাই ভগবানকে পাওয়া যাবে। একটাই পথ আছে ভক্তি, মহাজনে যেন গতস্য পন্থা। মহাজন যে পথ আমাদেরকে ভগবানকে পাওয়ার উপায় দেখিয়ে দিয়েছেন, সেটি হচ্ছে আমাদের পথ, অন্য কোনো পথ নাই। কলিযুগে এই চির আনন্দ স্বরূপ কৃষ্ণ, তাকে পাওয়ার উপায় সম্বন্ধে কলিযুগে আমাদের শাস্ত্র বললেন কি, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হইবে সর্ব জগৎ। কলিযুগে কৃষ্ণকে মানে ধর্মকে পাওয়ার একটাই রাস্তা, সেটা কি বললেন? কৃষ্ণ নাম। দেখবেন আমাদের তো আছে কৃষ্ণ নাম ভজ জীব, আর সব মিছে পলাইতে পদ নাই, জম আছে পিছে। কৃষ্ণ নাম ভজ জীব, কেন এই কলিযুগে এই নামটাই ধর্ম, নাম ধর্ম। কলিকালে নাম বিনা নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম, এই শাস্ত্র মর্ম। এ আমার কথাও না, চৈতন্য চরিতামৃতের কথা, শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদের কথা। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। তো কৃষ্ণ এসছেন নাম রূপে, সে নামকে আশ্রয় করতে হবে। আচ্ছা, নামকে যারা আশ্রয় করতে পারে, শুধু ছেলেরা করবে না মেয়েরা করবে? ছেলেরা করবে না মেয়েরা? সবাই করতে পারে কিনা? মহাপ্রভু বলেছেন যে পরে শুধু মেয়েরা করতে পারবে না, ছেলেরা করবে, বলেছেন নাকি? বলেছেন সর্বক্ষণ বলাইতে বিধি নাহি আর, বিধি দিয়েছেন। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলাইতে বিধি নাহি আর। এটা কে বলেছেন? তাহলে মেয়েরা তো বলেনি তো মেয়েরা করতে পারবে না, এটা বিধি আছে। তাহলে আলোচনা হচ্ছে কেন? ভক্তিনাথ ঠাকুর বললেন কি, তব স্বল্প পুত্তে পায়, উগ্রতাপ দূরে যায়, লিঙ্গ ভঙ্গ হয় অনাসে। এটা অর্থ কি? যদি নামের স্ফূর্তি হয়ে থাকে কারো কাছে, সেখানে লিঙ্গের নিয়ে কখনো বিচার করতে হবে না। এটা আমার কথা না। দেখবেন যে নাম ধেয় মুনিবৃন্দ গেয়, জনরঞ্জনায় পরমক্ষরাকৃতি, তমনাদপি মনা উদিতং, নিখিল উগ্রতাপ পটলিং বিলুম্পসি। এই শ্লোকটার অবলম্বনে তিনি কি লিখলেন? জয় জয় হরি নাম চিদানন্দ মৃতধাম, পরতত্ত্ব অক্ষর আকার, নিজ জনে কৃপা করি, নাম রূপে অবতরি, জীবে দয়া করিলে অপার। বললেন কিনা? তো মেয়েরা কি জীব নয়? দয়াটা তো জীবের প্রতি করেছে নাকি? দয়াটা জীবের প্রতি হয়েছে কিনা বলুন না? মেয়েরা জীব না অজীব? না, হচ্ছে নির্জীব। তো জীবে দয়া করিলে অপার। আবার ভক্তিনাথ ঠাকুর এই কীর্তনের শেষের দিকেই বললেন, যেটা আগে বললাম, কি বললেন? তব স্বল্প পূর্তি পায়, উগ্রতাপ দূরে যায়, লিঙ্গ ভঙ্গ হয় অনাসে। এই যে লিঙ্গের বিচারগুলো রয়েছে, পুরুষ মহিলা, এখন ভারতবর্ষে এটা রয়েছে, আমাদের বলে বিদেশে এখন লিঙ্গটা উঠে গেছে। কে কোন লিঙ্গের লোক সেটা ও নিজে ঠিক করবে। ছেলে ছেলে বিয়ে হয়, মেয়ে মেয়ে বিয়ে হয়, দেখেছেন কখন? এখানে দেখেছেন? ওখানে হয়। তো কলিযুগ, সব জায়গা গন্ডগোল।
আপসাইড ডাউন, আমরা বলি যা কিছু উল্টো হয়ে যাচ্ছে। ছেলেরা বাড়িতে বসে থাকে, মেয়েরা বাইরে কাজ করতে যায়। ছেলেরা বাড়িতে বসে থাকে, রান্না করে, মেয়েরা বাইরে কাজ করতে যায়। এরকম হয়ে যাচ্ছে, আস্তে আস্তে এরা কিন্তু হবে সব কলিযুগ, এভরিথিং আপসাইড ডাউন, সকলটাই উল্টো হয়ে গেছে। তোমাকে বিচার করতে হবে। আমরা এই যে বলছে নাম ধর্ম, কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। এই ধর্মপদ মানে যিনি নামকে, কলিযুগে যে নামকে আশ্রয় করেছেন। নামকে আশ্রয় করাটা কি? নাম করলে হবে? নাম তো করে যাচ্ছে, আমি তো বহু লোককে দেখছি 40 বছর নাম করছে, 50 বছর নাম করছে, সবাই বলছে নামে তো আর সেই যেটা পাওয়ার কথা সেটা পাচ্ছি না, যেটা উপলব্ধি সেটা হচ্ছে না। কি করব? কি দোষ হলো? বলছে অপরাধ হয়েছে। কিসের অপরাধ হয়েছে? বলছে নামের অপরাধ হলে নামে আস্বাদন হয় না। কেন অপরাধ হচ্ছে? কেন অপরাধ? কারণ কি? কলিযুগে অপরাধের একটাই কারণ, আমরা গোঁড়ামিকে পছন্দ করি। গোঁড়ামিটা কি? গুরুতত্ত্ব না বুঝে আমার গুরুই সর্বশ্রেষ্ঠ, আর সব গুরু গণ্ডগোল। আমার যে শ্রদ্ধাকে, আমার শ্রদ্ধার পাত্রকে আমরা বড় করার জন্য অন্যান্য বৈষ্ণবের ছোট করে দিই। তাহলে কি হয়? প্রচ্ছন্নভাবে একটা অপরাধ হয়ে যায়। কি অপরাধ? বৈষ্ণব অপরাধ। দেখবেন আমাদের চৈতন্য মহাপ্রভু তিনি শিক্ষাস্ত্রের দ্বিতীয় শ্লোক কি বললেন? নামনামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্তার্পিত নিয়মিতা স্মরণেন কালম এতাদৃশি তব কৃপা ভগবান মমাপি দুর্দৈবমিদৃশমিহা জানীন অনুরাগ। পরিষ্কার বললেন কি, হে ভগবান, তুমি জীব উদ্ধারের জন্য বহু প্রকার নাম নিয়ে জগতে এসছেন। কৃষ্ণ গোবিন্দ আদি বিভিন্ন নাম নিয়ে এসছেন। কি জন্য? জীব উদ্ধারের জন্য। আবার এই নামের সর্বশক্তি দিয়েছ। আমার এই নাম গ্রহণে কোনো কালাদি বিচার করে না, কাল পাদ বিচার করে না, কোনো পরিবেশের বিচার করে নাই। তার এছাড়াও কি করা যায়? সবই তো দিয়েছ আমাদের উদ্ধার করার জন্য, কিন্তু আমার তো নামে কোনো রুচি আসছে না, অনুরাগ জন্মাচ্ছে না। দুর্দৈবমিদৃশমিহা জানীন অনুরাগ। রাগ হচ্ছে না, মানে রাগ মানে ক্রোধ নয়, এটা ভালোবাসা। সত্যি সত্যি ভালোবাসা জন্মাচ্ছে না। কেন? আগে এটা ভালো করে বুঝতে হবে কেন হচ্ছে না। দুর্দৈবমি, দুর্দৈব মানে দুর্দৈব, আমার দুর্ভাগ্য। কি দুর্ভাগ্য? ওই গোলামি করে আমি অনেক অপরাধ পুড়িয়ে নিয়েছি। কোন অপরাধ? বৈষ্ণব অপরাধ। দেখুন অপরাধ কত প্রকারের আছে? 52 প্রকার অপরাধ আছে। 52 প্রকার। 51 প্রকার অপরাধকে আপনি নামের দ্বারা নামের দ্বারা বদলাতে পারবেন, কিন্তু একটা অপরাধ, প্রথম অপরাধ কি? সাধু নিন্দা। পারবেন? অভিনয় করে যে সাধুচরণ অপরাধ করেছেন, সেখানে গিয়ে বললেন আমার অপরাধ হয়ে গেছে, ক্ষমা করে আমরা অভিনয় করলেন, তাহলে হবে না। আমি বলবো না, আমি তো ছোট ছিলাম, খুব ছোট ছিলাম। পূজ্যপাদ ভক্তি কুসুম সুমন গোস্বামী মহারাজের ভজন কুটিরে আমি বসে আছি। উনিও বিরাজমান আছেন, সাক্ষাৎ রূপে উনি আছেন। আমার খুব ভালোবাসতাম ভক্তি সুমন গোস্বামী, আমার খুব ভালোবাসতাম। আমি গেলেই আমাকে খেজুরে গুড়ের
কি বল পরমান্ন খাওয়াতেন। তো যাই হোক, ছাত্র ছিলাম, উনিও সদ্য আচার্য হয়েছেন চৈতন্য মঠে। আর একজন ব্যক্তির আচার্য হওয়ার, আমি নাম বলবো না, আচার্য হওয়ার স্বপ্ন ছিল, উনি দীক্ষা দেবেন। কিছু ভক্ত এসেছিলেন, তিনি রুদ্রদ্বীপ গৌরীয় মঠে নিয়ে গিয়ে তাকে দীক্ষা দিয়েছেন। নাম বলবো না, কিন্তু আমার নাম জিজ্ঞেস করবেন না। তারপরে মহারাজ, তারপরে সেই সন্ন্যাসী মহারাজ তিনি সৌম্যের মধ্যে এসে বলছেন, মহারাজ আপনার চরণে একটা আমার অপরাধ হয়ে গেছে। মহারাজ কি অপরাধ? বলছে আমি এই কার্য করেছি, মন মানছে না। আপনি কোনো অপরাধ নেবেন না। বলছে আমি তো কোনো অপরাধ নিই না। বলছে আমি তো কোনো অপরাধ নিই না, আমি তো ক্ষমাই করে দিলাম। যে ভগবান কৃষ্ণ ক্ষমা করবেন তো? কৃষ্ণ ক্ষমা করলেই তবে ক্ষমা হবে। তো ব্যাখ্যা করলেন, বাবা বৈষ্ণব কখনো অপরাধ নেয় না। যে বৈষ্ণবের কাছে ক্ষমা চাইলে যদি ক্ষমা না করে সে বৈষ্ণবই নয়, বৈষ্ণব পদবাচ্যই নয়। কিন্তু আমার অভিনয় দ্বারা যদি সেই বৈষ্ণবের কাছে গিয়ে ক্ষমা চাই, আমাদের হৃদয়তে ভগবান বসে আছেন, পরমাত্মা রূপী ভগবান বসে আছেন। তিনি সব দোষটা সব দেখছেন। আমি সত্যি করে হৃদয়ের অন্তঃকরণ থেকে ক্ষমা চাইছি না লোক দেখানো একটা ক্ষমা চাইছি। কিন্তু যদি লোক দেখানো ক্ষমা চাওয়া হয়, অপরাধ মুক্ত হওয়া যাবে না। এই জন্য বৈষ্ণব অপরাধ করাটা কঠিন, আর হয়ে গেলে অপরাধ মুক্ত হওয়াটাও কঠিন। যে বৈষ্ণবী না তার তখন অপরাধ হয় না, তার পাপ হয়, অন্য কিছু করলে পাপ হয়, অপরাধ হয় না। যদি বৈষ্ণব হয়ে থাকে তার বিরুদ্ধাচরণ করলেই অপরাধ হবে, কোন নীতির বিরুদ্ধাচরণ করলেই, তার সম্বন্ধে কিছু বললেই অপরাধ হবে। আমরা নাম করলেই তো বৈষ্ণব হব না। নাম করলেই বৈষ্ণব হওয়া যায় না। নামে শুদ্ধতার প্রয়োজন আছে। কুলীন বাসীগণ, কুলীন গ্রামবাসীগণ চৈতন্য মহাপ্রভুর কাছে 3 বছর 3 বার প্রশ্ন করলেন। জগন্নাথ পুরীতে তিনি যখন গেলেন, কে কে? সত্যরাজ খাঁ, মালাধর বসু, রাজশেখর বসু, তারা যখন গেলেন, আর যখন রথযাত্রার পরে মহাপ্রভুর কাছে বিদায় নেওয়ার জন্য গেলেন, তখন বললেন, প্রভু আমরা তো গৃহস্থ, আমাদের কর্তব্য কি? তখন কি বললেন? প্রভু কহে বৈষ্ণব সেবন, নাম সংকীর্তন আর কৃষ্ণ সেবা। কৃষ্ণ সেবা, বৈষ্ণব সেবন, নিরন্তর করা, নাম সংকীর্তন, 3টে বললেন প্রথম বর্ষ। বলে কৃষ্ণ সেবা তো বুঝলাম, নাম সংকীর্তন বুঝলাম, কিন্তু বৈষ্ণব সেবা যে করবো, কিন্তু বৈষ্ণব চিনব কি করে? প্রথম বছর বললেন কি, যিনি একবার মাত্র হরিনাম করেন তিনি বৈষ্ণব। সেটা কি শুধু একবার করলে হরে কৃষ্ণ করলে হবে? যে না, যিনি শুদ্ধ হবে একবার হরিনাম করেন, অপরাধ শূন্য হয়ে একবার হরিনাম করেন। হৃদয়তে আমরা গোড়ামি নিয়ে বসে আছি, হরিনাম করলে হবে না কিছু, সারা জীবন করে যান, মালা টেনে যান, নামের কোনো স্বাদ পাওয়া যাবে না। নাম সাক্ষাৎ ভগবান। ভগবান তার ভক্তকে অপমান করবেন, ভক্তকে ছোট করবেন, আর নাম করবেন, আর ভগবানকে পেয়ে যাবে, এটা হয় না। বৈষ্ণব কৃষ্ণের প্রিয় কহে ভাগবতী, এটা আমার বিচার। এদিকে নাম অপরাধ করছি, বৈষ্ণবের নিন্দা করছি, আর কৃষ্ণের পূজাও করছি।
এক হাতে পূজার থালি নিয়ে আরতি করছি, আর এক হাতে ছুরি নিয়ে কৃষ্ণের শরীরে বেড়াচ্ছি। হবে? পূজা হবে? হবে না, হবে না। এই জন্য যে সমস্ত ব্যক্তি বা যে সমস্ত সোসাইটি, যে সমস্ত সংঘ বৈষ্ণব নিন্দার প্রশ্রয় দেয়, সেই সঙ্গের প্রভাবে প্রভাবিত হয়ে আমরা নাম করলেও নামের ফল কখনোই পাবো না। তাহলে প্রথম বলা হল যে একবার মাত্র হরিনাম করে সে হচ্ছে বৈষ্ণব। দ্বিতীয় বৎসরে বললেন যিনি নিরন্তর হরিনাম করে থাকেন, যিনি একবার শুদ্ধ হরিনাম করেন তিনি বললেন কনিষ্ঠাধিকারী, যিনি সর্বক্ষণ শুদ্ধ হরিনাম করেন তিনি হচ্ছেন মধ্যম অধিকারী, আর যিনি যাকে দেখলেই নামে নিষ্ঠা এসে যায়, নাম করতে আগ্রহ প্রকাশ করা যায়, তাকে বলা হয় উত্তম অধিকারী। দেখলেই মানুষের মনের মধ্যে পরিবর্তন এসে যায়। তা আমার একটা গুরু ভাই আমেরিকায় বাড়ি, তিনি কলিকাতা মানে তিনি এসছেন বৃন্দাবনে এসছেন, লই বাজারের মহেশ ক্লথ স্টোর, বৃন্দাবনের লই বাজার আছে, মহেশ ক্লথ স্টোরে বসে আছে। আর আমি আমার গুরুদেবকে নিয়ে টোটো করে যাই, টোটো জানি টোটো অটো এখন টোটো এসে গেছে, অটো করে যাচ্ছে। আর কোথায় থেকে যাচ্ছে না, শ্যামসুন্দর মন্দিরে যে যাচ্ছে, গোবিন্দজি দর্শন করে শ্যামসুন্দর মন্দিরে অটো করে যাচ্ছে। হঠাৎ এক ঝলক দেখছে অত্যন্ত বৃদ্ধ সন্ন্যাসীতে। আমি অনেক জিজ্ঞাসা করলাম, আপনি যে আমাদের মঠে আশ্রয় দিলেন, আমাদের তো কোনো ইংরেজি বই নেই, তো আপনি কী করে গুরুদেবের শ্রদ্ধা বিশিষ্ট এলেন কী করে? খুব ধনাঢ্য ব্যক্তি, আমেরিকা ধনাঢ্য ব্যক্তি। তো বলছেন আমার প্রথম দর্শন হয়, আমি মহেশ ক্লথ স্টোরে বসে আছি, একজন বৃদ্ধ সন্ন্যাসী চলে গেলেন অটো করে, তার পাশে বসে একটা অত্যন্ত যুবক সন্ন্যাসী, সেটা হচ্ছে আমি। যে বৃদ্ধ সন্ন্যাসীকে দেখেই আমার মন একদম সম্পূর্ণ ঘুরে গেল। আমি এসছি কিন্তু দীক্ষা নেওয়ার জন্যই, আমি অন্য গুরুকে আমার নেট থেকে দেখে অন্য গুরুকে আশ্রয় নেওয়ার জন্য আমি এসেছিলাম, কিন্তু ওনাকে দেখি আমার মন ঘুরে গেল, এক ঝলক দেখেছি, এক ঝলক। ওনার শরীর থেকে যেন জ্যোতি বেরিয়ে এসছে। আমার গুরুদেবকে দেখতেও ভালো ছিল, দুধে আলতাম এখানে রং। তো যাই হোক, তখন এই মহেশ ক্লথ স্টোরের মালিক রাজেন্দ্র প্রসাদ আগরওয়াল, তাকেও জিজ্ঞাসা করলেন আপনি জানেন ওই যে গেল এখন অটো করে, ওনার চেনেন? বলছে হ্যাঁ এটা সবাই চেনে, এখন গৌড়ীয় গগনে উনি হচ্ছেন সর্বোত্তম গুরু। কোথায় থাকেন জানেন? ওনার নিজস্ব কোনো মঠ নেই, উনি থাকেন চৈতন্য গৌড়ীয় মঠে, বড় মঠে, বড় মঠ মথুরা রোডের পাশে। ওখানে যাওয়া যাবে? বলছে হ্যাঁ যাওয়া যাবে। তখন যে কোনো ব্যাপারই ওনার তখন ওনাকে টুকে পাওয়া যাবে, কথা বলতে ওনার সঙ্গে, দেখে না খুঁজে 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 চলে এসছে। যেদিন দেখেছেন তার পরের দিনই চলে এসছে, আর ওনাকে দেখেই কাঁদছে, চোখে জল বার করছে, চোখে জল এসে গেছে। আমি তখন জিজ্ঞাসা করছি তোমার কি হলো, কি তুমি কাঁদছো কেন? শুধু হাতটা এরকম করে বলছে, মানে বড় একটা কোম্পানির মালিক, কিন্তু এরকম হাত এরকম করছে, এরকম করে দেখাচ্ছে। আমি কি ব্যাপারটা কি আমি বলুন না। বলছে আমি ওনার থেকে দীক্ষা নিতে চাই, দেবেন আমাকে? সেটা আমি বলতে পারবো না, আমাকে ওনার কথা বলতে হবে। আপনি মানে কালকে আসুন, আমি কালকে ওনাকে জিজ্ঞাসা করবো, আজকে রাত্রে জিজ্ঞাসা করবো, উনি বলেন তাহলে হবে, কেন হবে না? তো ওনাকে সমস্ত ঘটনাটা বললাম যে আপনাকে এইভাবে দেখেছেন, আর এইভাবে আপনাকে দেখা মাত্রই ওর মনের সমস্ত বদলে গেছে, আপনার থেকে আশ্রয় গ্রহণ করতে চায়, আপনি দেবেন কি করে?
তো বলছে বাবা অত ইস্কনে নেবো না, আমাকে ইস্কনে আক্রমণ করবে। তখন আমি পরের দিন আসার বললাম আপনি তো ইস্কনে যে থাকেন, ইস্কন থেকে নেন, আপনি এখানে নেবেন কেন? বলছে না আমি ইস্কনে তো আমি কোনো দীক্ষা আশ্বাস কিছু নেন, আমি ওখানে যাই, ওদেরকে সমস্ত ডোনেশন দিই, এইটাই পরিচয়। অনেক ধরনের প্রথম ইংরেজি ভাষায় যে ভাগবতম সেট বলছে 25,000 ভাগবতম সেট ওরা ইস্কনকে ডোনেট করেছে। 25,000 ভাগবতম সেট, ভগবদ্গীতা না, বড় বড় মানে 12টা স্কন্ধ একটা সেট মানে 25,000 ভাগবতম সেট ওই ইস্কনকে ডোনেট করেছিল, এখনো পর্যন্ত ডোনেট করে। তো যাই হোক, ডোনেট মধ্যে ভিক্ষা দেয়। তো যাই হোক, তখন বললেন আমি তো তখন উনি বললেন যে আমি তো কোনো আরো ওখানে ইস্কনের সঙ্গে আমি ডোনেশন দিই, কিন্তু আমি কারো তো দীক্ষাও নিই না, আশ্রয় নিই না। তো তাহলে হবে। যাই হোক, এইভাবে যে যাহারে দেখিলে আইসে মুখে কৃষ্ণ নাম, তাহারে জানিয়ে তুমি বৈষ্ণব প্রধান, এটাই প্রমাণ। মানে উনি কখনই দেখেন না, ওনার নামও শোনেন না, দেখা মাত্রই মনের সমস্ত বিচার পাল্টে গেল। মানুষটা ব্যবসায়ী, তো ব্যবসায়ী লোক বুদ্ধিমান নিশ্চয়ই, নিঃসন্দেহ, তিনি পছন্দ করলেন কেন? দেখবেন চক্ষুদান দিলা যেই জন্মে জন্মে প্রভু সেই। গুরু একজনের নয়, গুরু মানে একটা ব্যক্তি নয়, গুরু মানে সম্প্রদায় গুরু, একটা সম্প্রদায় গুরু মানে চরমে গুরু হচ্ছেন কৃষ্ণ নিজেই। কিন্তু আমরা একটা গুরুকে ব্যক্তি বলে নিয়েছি, যার জন্য গন্ডগোল হয়ে যায়। এই গুরু নিয়ে বিচার হতে যায়। সমগ্র আমাদের গৌড়ীয় সোসাইটি, ইস্কন সোসাইটি সব গুরু নিয়ে মারামারি করছে কিনা? সবাই বলে আমার গুরু ভালো, তোমার গুরু খারাপ। আরে কৃষ্ণের যদি প্রতিনিধি হয় তাহলে সবাই ভালো। যে যতটা কৃষ্ণেতে নিয়োগ করতে পেরেছেন, কৃষ্ণতে আত্মসমর্পণ করতে পেরেছেন, তিনি ততটাই গুরুকে উপলব্ধি করতে পেরেছেন, অন্য তো হবে না। তো এই যে আমাদের যে বিবাদ বিচার বিসংবাদ সব হয়ে আছে, কেন বলছি বিসংবাদ? যে সংবাদটাই আমাদের অমুক ক্ষেত্রে আশ্রয় নিয়ে হচ্ছে, অন্য যা যাবে না, এসব বিচার করা। হৃদয়ের সঙ্গে হৃদয়ের কানেকশন, হৃদয়ের সঙ্গে হৃদয়ের কানেকশন। কে? হ্যাঁ, দীক্ষা নিয়েছেন, এখন আছেন মঠে। আমাদের মায়াপুর মঠে 75% যা হয়েছে ওনারই দান। মায়াপুর, পুরী, বৃন্দাবন সব ওনারই দান, ওনারই পয়সা। তো তাই নয়, এমনকি আমেরিকাতে আমাকে একটা মন্দির করে দিয়েছে উনি, 100 কোটি টাকা খরচ করে, 100 কোটি টাকা মন্দির করে আমেরিকাতে, 100 কোটি টাকা খরচ করে। উনি আসেন, মঠেও আসেন, থাকেন, সাধারণ মানুষ আপনাদের মধ্যে থাকেন, আমার কথা নেই। পুরো বলো বিচারটা সম্পূর্ণ পাল্টে গেছে। তার শুধু উনি আসেননি, এবার ওনার ভাইদেরকে নিয়ে আসছে, 4 ভাইকে নিয়ে আসছে, ওরাও আশ্রয় নিয়েছে। এবার ওনার বন্ধু বান্ধবদের নিয়ে আসে, বড় লোককে নিয়ে আসে, নিয়ে এসে তারাও আশ্রয় নিয়ে আসে। মানে আশ্রয় বলতে দীক্ষা নিয়েছেন গুরুদেবের সবাই। তো এই দেখুন যে 3টে দর্শন দিলেন চৈতন্য মহাপ্রভু। যিনি দিনান্তে একবার নাম করেন তিনি বৈষ্ণব, যিনি সর্বক্ষণ নাম করেন তিনি বৈষ্ণব, মধ্যম বৈষ্ণব। আর যিনি যাকে দেখলেই আমাদের মনের মধ্যে নাম করার প্রবৃত্তি জেগে ওঠে, সমস্ত জগতের আকর্ষণ ছাড়িয়ে নাম করা প্রবৃত্তি জাগিয়ে তোলে, তিনি হচ্ছেন বৈষ্ণব, উত্তম বৈষ্ণব। কনিষ্ঠ, মধ্যম, উত্তম, এই 3 শ্রেণীর বৈষ্ণবের কথা
চৈতন্য মহাপ্রভু স্বয়ং বললেন